আমাদের ভোলা জেলার যে ভিউ আপলোড করলেই নাকি ফর ইউ। তবে এটা সত্যি, আমাদের জেলার অপরূপ সৌন্দর্য দেখে আমরা বারবার মুগ্ধ হই। তাই তো এই মায়াজড়িত দ্বীপ ছেড়ে যেতে ইচ্ছে করে না কোথাও। নদীমাতৃক এলাকা, গ্রামীণ জীবনযাপন, জেলেদের মাছ ধরা, সবকিছু মিলিয়ে আমার জেলা নিয়ে আমি গর্ববোধ করি। আর সেই সাথে বারবার একটা কথাই বলতে চাই, ভালোবাসি দ্বীপ জেলা ভোলাকে। দেখুন কিভাবে উত্তাল নদীতে জেলেরা মাছ ধরতে যাইতেছে। 5 থেকে 7 জন জেলে কিরকম চিকন নৌকা নিয়ে নদীতে যাইতেছে। নতুন কেউ আসলে এরকম নৌকাতে উঠলে প্রচণ্ড পরিমাণ ভয় পাবে। সমুদ্রের ঢেউয়ে প্রচণ্ড পরিমাণ ভয় লাগে। নৌকাটা সেভ করার জন্য খালের ভিতর আসছে। প্রচণ্ড পানি খালে, এই দেখুন বন্যার পানিতে ভোলার শহর তলিয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ পানি হয়েছে। ভোলার বিভিন্ন পুকুর, মসজিদ, এটা হলো মসজিদে পর্যন্ত পানি উঠছে। প্রচণ্ড পরিমাণ পানি যখন হয়, বন্যার আবাস হয়, তখন এরকম হিউজ পরিমাণ পানি ওঠে। পুষ্করিণীর মাছ তলিয়ে যাচ্ছে পানি দিয়ে, পানিতে পুষ্করিণী তলিয়ে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে পানিতে। দেখুন এই যে একটা পুষ্করিণী, এটা হলো মসজিদ, এই সাইডে আর একটা পুষ্করিণী, সব ডুবে যাচ্ছে। এটা একটা বড় ডিগিতে মাছ ধরা হচ্ছে। মাছ ধরতে আসছে সকলে মিলে, ছোট ছোট মাছগুলো সংরক্ষণ করছে। ভোলার এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ, খুবই সুন্দর, সকলের মনকে রিফ্রেশ করার জন্য এই সকল সিনারিগুলো খুবই অসাধারণ। দেখুন কত সুন্দর মাছ, কোরাল মাছ। হলো ভোলার যানবাহন, কত সুন্দর লঞ্চ। দেখেন আপনারা যারা বলেন যে ভোলার মানুষ যাত্রী বস্তা নিয়ে আসে, আসলে কি সেই দিন আসে? দেখুন তো কত ভিআইপি 5 তারকা হোটেলের মধ্যে দেখা যাচ্ছে এই লঞ্চটা। কত সুন্দর লঞ্চ। এগুলো হলো লঞ্চের কেবিন। লঞ্চের কেবিনের ভিতর কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, ডেকোরেট করা, কোনো রকম যানজট নেই, কত সুন্দর লঞ্চের পিছনে সাধারণ মানুষের চাইলে বাইরে স্টুডিও যাইতে পারে, কেন বেরোতে গেলাছে জানি না।